আজ মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস এবং ইতিমধ্যেই আপনাদের যে ছবি দেখাবো উত্তম কুমারের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস, ৪৭তম মৃত্যুবার্ষিকী। মহানায়ককে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই একাধিক কর্মসূচি শুভেন্দু অধিকারী। উত্তম কুমারের আবক্ষ মূর্তির উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তম কুমারের বাড়িতে মুখ্যমন্ত্রী। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আমরা দেখতেই পাচ্ছি যে উত্তম কুমারের বাড়িতে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক কি ছবি উঠে এলো? দেখো, একেবারে মহানগর উত্তম কুমারের ৪৭তম মৃত্যুবার্ষিকী এবং সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে কেওড়াতলা মহাশ্মশানে তিনি পৌঁছেন এবং সেখানে মহানায়কের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে এবং স্মারক ফলকেরও উন্মোচন করা হয় এবং সেখানে অবশ্যই তথ্য এবং সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী তরুণীয় চক্রবর্তী সহ অন্যান্য বিধায়করা যারা রয়েছেন, রূপা গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে রুদ্রনীল ঘোষ, তাপস রায় প্রত্যেকেই উপস্থিত ছিলেন এবং এই মুহূর্তে তিনি এসে পৌঁছেছেন ভবানীপুরে মহানগর উত্তম কুমারের বাড়িতে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে আসছেন। তিনি বেশ কিছুক্ষণ মহানায়কের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং কথা বলার পরে এই মুহূর্তে এখানেও একাধিক বিধায়করা তারা উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভবানীপুরে মহানায়ক উত্তম কুমারের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে শ্রদ্ধা জ্ঞাপন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে আসছেন সেই ভবানীপুরের বাসভবন থেকে। এবং এছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে আজকে এই প্রয়াণ দিবস উপলক্ষে। নন্দনে একটি সাংবাদিক বৈঠক হওয়ারও কথা রয়েছে এই সংক্রান্ত বিষয় নিয়ে। এবং মূলত মহানায়ক উত্তম কুমার তাকে শ্রদ্ধা জানানো এবং তার পরবর্তীতে বাংলা চলচ্চিত্র জগতে তার যে অসামান্য অবদান, সেই অবদানকে স্মরণ করেই মূলত আজকের এই কর্মসূচি রাখা হয়েছে। এবং যেখানে আমরা দেখলাম যে কেওড়াতলা মহাশ্মশানে মহানায়কের আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো এবং তারই সঙ্গে স্মারক ফলকেরও উন্মোচন করা হয় এবং তার পরবর্তীতেই মুখ্যমন্ত্রী এসে পৌঁছেছেন ভবানীপুরের বাসভবনে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর তিনি কোনো বার্তা দেন কিনা বা তার যে অভিজ্ঞতা মহানায়ককে নিয়ে তার কোনো স্মৃতিচারণ তিনি করেন কিনা, অবশ্যই সেই দিকে আমাদের নজর রয়েছে। একদমই মৌমিতা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে। আপনাদের দেখাচ্ছি যে ছবি, মহানায়ক উত্তম কুমারের বাড়িতে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহানায়ককে শ্রদ্ধা জানাতে। তিনি পৌঁছে গিয়েছেন উত্তম কুমারের বাড়িতে এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে আজ মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস। উত্তম কুমারের আবক্ষ মূর্তির উন্মোচন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এবং ইতিমধ্যেই উত্তম কুমারের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহানায়ক উত্তম কুমারের আবক্ষ মূর্তির উন্মোচন এবং অন্যদিকে স্মারক ফলকের উন্মোচন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস এবং সেই উপলক্ষে একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে উত্তম কুমারের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন, অন্যদিকে কেওড়াতলা মহাশ্মশানে মহানায়ককে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে এই মুহূর্তে আপনাদের দুটো ছবি আমরা পাশাপাশি দেখাচ্ছি, একদিকে ভবানীপুরের ছবি, অন্যদিকে কেওড়াতলা মহাশ্মশানের ছবি। মহানায়কের অগ্নিশ্বর ছবিতে ব্যবহৃত হয়েছে। ধন্যবাদ শিল্পীদের। আমরা মনে রেখো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো, সাংবাদিক বন্ধুরা যদি কোনো প্রশ্ন করতে রাজ্য সরকারের তরফে এই বিশেষ উদ্যোগের রূপায়ণ সম্ভব হয়েছে। এবং আপনাদের জানাবো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন যে ৩রা থেকে ৬ই সেপ্টেম্বর পর্যন্ত উত্তম কুমারের জন্ম শতবর্ষ পালনের একাধিক অনুষ্ঠান পালন করবে রাজ্য সরকার। বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচি নেওয়া হচ্ছে এবং মহানায়কের আবির্ভাবের দিনও বড় করে উদযাপিত হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ কিছু কর্মসূচি নেওয়া হচ্ছে মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষের কথা মাথায় রেখে এবং মহানায়ক উত্তম কুমারের নামে
ফিল্ম সেন্টারও তৈরি হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে জন্ম শতবর্ষ পালন হবে ৩রা থেকে ৬ সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ পালনে একাধিক অনুষ্ঠান এর উদ্যোগ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে। অন্যদিকে মহানায়কের আবির্ভাবের দিন বড় করে উদযাপিত হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এরই পাশাপাশি মহানায়কের নামে ফিল্ম সেন্টার তৈরি হবে, এমনটাও বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আপনাদের দুটো ছবি আমরা দেখাচ্ছি পাশাপাশি, একদিকে কেওড়াতলা মহাশ্মশান এবং অন্যদিকে ভবানীপুর। উত্তম কুমারের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহানায়ক উত্তম কুমার, যিনি বাংলা সিনেমার পথপ্রদর্শক, যিনি বাংলা সিনেমাকে একটা অন্য ধারায় বয়ে নিয়ে গিয়েছিলেন, মহানায়ক উত্তম কুমারের আজ প্রয়াণ দিবস এবং সেই উপলক্ষে আজ একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবং উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমারের বাংলা চলচ্চিত্রের মহানায়ক তিনি। জাতীয় পুরস্কার প্রাপ্ত অ্যান্টনি ফিরিঙ্গি, অমানুষ, দেওয়ানেওয়া, বিভিন্ন বিখ্যাত সিনেমা আজও আমাদের মণিকোঠায় রয়ে গিয়েছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। সেটি প্রেসটি না করে আমি এখানেই কিছু বিষয় আপনাদের কাছে জানাচ্ছি, যেটা মহানায়কের যারা অসংখ্য লক্ষ লক্ষ গুণগ্রাহী রয়েছেন এবং বিশেষ করে সাংস্কৃতিক জগতের ব্যক্তিরা রয়েছেন যারা এখনো মহানায়ককে আদর্শ করে চলেন বা চলতে চান, তাদের জ্ঞাতার্থে আমার সাথে এই এলাকার লোকপ্রিয় বিধায়ক, কৃতি শিক্ষাবিদ, রাজ্য সরকারের অর্থ দপ্তরের মাননীয় মন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত আছেন, রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী, এই রাজ্যের একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব তাপস রায় রয়েছেন, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী মহোদয়া শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী রয়েছেন, আমাদের সাংস্কৃতিক জগতের অন্যতম ব্যক্তিত্ব এবং এই রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন লড়াই করছেন বিধায়িকা রূপাদি রয়েছেন, রূপা গাঙ্গুলি, আমাদের সাংস্কৃতিক সেলের কনভেনার তথা শিবপুরের বিধায়ক এবং সাংস্কৃতিক কর্মী রুদ্রনীল ঘোষ রয়েছেন, এবং আরেক সাংস্কৃতিক জগতের অন্যতম ব্যক্তিত্ব, বিশেষ করে গ্রাম বাংলার দর্শকরা যাকে অত্যন্ত ভালোবাসেন, টালিগঞ্জের বিধায়িকা পাপিয়া অধিকারী মহোদয়া রয়েছেন, অনেক মান্যবররা রয়েছেন এবং আধিকারিক ডক্টর সৌমিত্র মোহন, যার নেতৃত্বে তথ্য সংস্কৃতি দপ্তর আমাদের সিদ্ধান্তগুলো কার্যকর থেকে 6 সেপ্টেম্বর মহানায়কের জন্ম দিবসের শতবর্ষ পালন করার সিদ্ধান্ত নিয়েছি। তার প্রস্তুতি ইতিমধ্যে হবে এবং এই সময়কালে আমরা অনেকগুলি কাজ করব। তার মধ্যে মহানায়কের নামাঙ্কিত একটি ফিল্ম সেন্টার কলকাতাতে তৈরি করার সিদ্ধান্ত হয়েছে, আর কলকাতা পৌরসভা পরিচালিত উত্তম মঞ্চ, তাকে সংস্কার এবং আধুনিকীকরণের দায়িত্ব আমরা নিয়েছি। বাকি আমি নিজে পৌরোহিত্য করে লন্ডনে বা রবীন্দ্র সদনে একটি বড় মাপের প্রস্তুতি সভা করব, যেখানে মহানায়কের শতবর্ষ পালনের জন্য
একটি প্রস্তুতি কমিটি হবে এবং সেই কমিটির পরামর্শ মেনে আমরা এগোবো। নিশ্চিতভাবে তার পরিবারের অনুমতি সব ক্ষেত্রে নিয়েই আমরা কাজ করব।